আচ্ছা, খেয়াল করেন। কোয়ারা যেহেতু আপনাদের আসলো এখানে, ফার্স্ট অফ অল কোয়ারা বিষয়টা কি সেটা আপনাদের বেসিকটা জানতে হবে। Quora is an American question and answer website where questions are asked and answered followed and edited by internet user. আচ্ছা, মূলত কোয়ারা হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার ওয়েবসাইট, যেখানে মূলত আমরা কি করি, বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো আছে আমরা সেগুলো এখানে আস্ক করতে পারি বা জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, এবং সেখান থেকে আমরা কি করতে পারি, সুন্দর করে ওই টপিকস রিলেটেড অ্যান্সার গুলো পেতে পারি। অবশ্যই কার্যকরী অ্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, খেয়াল করেন এদের এখানে একটু বিষয়টা খেয়াল করেন। কোয়ারার মেইন যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার রিলেটেড কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা সোশ্যাল মিডিয়া হইলো কেমনে, এটা একটা বিষয়। আচ্ছা, ইটস অন কোয়ারা আই এন সি, মানে এটা কোয়ারা কোম্পানি, ইটস বেসড অন দ্য মিডিয়াম ভিউজ, আচ্ছা, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, এটা হচ্ছে আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এটা শুরু হয়েছে হচ্ছে 2009 সালে। 2009 সাল হতে এটা আজ পর্যন্ত রানিং। আচ্ছা, এই একটা বিষয়। এবং আমরা যখন কোয়ারার ভিতরে ঢুকবো, বাকিরা কি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা কি হিসাবে কাজ করতেছে? আমরা যখন সাপোজ ভাই গুগল, এটা তো আপনি বললেন, ভাই এটা বললেন কোশ্চেন অ্যান্সারের বিষয়, তাহলে ইয়াহু তো কোশ্চেন অ্যান্সার, তো ওইটা তো আসলে সোশ্যাল মিডিয়া না, তাহলে এটা কেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ, হবে? সেদিকে আমরা আসছি, এটা কেন সোশ্যাল মিডিয়া হবে। আচ্ছা, নর্মালি আমরা কোয়ারাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কেন, এটা একটা বিষয় আছে। কারণ হচ্ছে সব সাইট গুলো কিন্তু এরকম, কিন্তু অসংখ্য সাইট রয়েছে, বুঝতে পারছেন, যে কোশ্চেন অ্যান্সার বা কোশ্চেন করলে অ্যান্সারটা পাওয়া যায়। কিন্তু আপনাদের যে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন যেটা গুগল রিলেটেড, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো একটা সাইটে যে কোনো কিছু আপলোড করে রাখি, সাপোজ আপনারা একটা ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করলেন বা একটা ফটো আপলোড করছেন, আপনি যদি গুগলে সরাসরি ওই রিলেটেড কোনো কিছু সার্চ করে থাকেন, দেখা যাচ্ছে যে গুগলও কি হয়, আপনাকে ওই বিষয়টা অনুযায়ী র্যাঙ্কিং দেয় বা গুগলের সার্চ ইঞ্জিনে ওইটা চলে আসে ইন্ডেক্সিং হওয়ার ফলে। কারণ হচ্ছে আপনার ওইখানে ব্যাকলিংক হিসেবে কাজ করে এগুলো। এই কোয়ারাটাতেও ওরকম ভাবে বিষয়টা হয়ে থাকে। কোয়ারা কি হয়, কোয়ারাতে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি আলাপ আলোচনা করে থাকেন বা কোশ্চেন অ্যান্সার রিলেটেড কাজ করে থাকেন, তখন ওই জিনিসটা খুব হেল্পফুল হয় ওই টপিকসটার উপরে গুগলে ইন্ডেক্সিং এর জন্য, বা গুগল এটাকে রিলেট করে এবং কি করে তাদের পেজে ওটাকে সহজেই শো করে। বুঝতে পারছেন? এটা একটা বিষয় থাকে যে গুগলে সহজেই সার্চ ইঞ্জিনে আসার জন্য বা অপটিমাইজ হওয়ার জন্য এই কোয়ারাটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বুঝতে পারছেন? জি। তাহলে এই আর একটা বিষয় হচ্ছে এই সাইটে প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে। আপনি কোনো একটা টপিকস বা যেখানে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছি বা কোনো একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ওয়েবসাইট বা যে কোনো একটা প্ল্যাটফর্ম থাকে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে খুব সহজে ওই প্ল্যাটফর্মে এইটার মাধ্যমে আমরা ওই প্ল্যাটফর্মে অডিয়েন্স জেনারেট করতে পারতেছি। এগুলো কিন্তু আমাদের মেইন একটা টার্গেট থাকে। এছাড়া কিন্তু আমরা সরাসরি বা শুধু শুধু অ্যাকাউন্ট খুলে কিন্তু লাভ নেই। আমাদের যে কোনো একটা হুম। টার্গেট অবশ্যই থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা খেয়াল করি বাকিদের যাদের অ্যাকাউন্ট নাই তাদের মধ্যে একজন স্ক্রিনটা শেয়ার করেন। আমার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনি একজন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতেছি আমি। আরে, আচ্ছা, দুইজন সম্ভবত স্ক্রিনটা শেয়ার করছে, একজন অফ করে দেন। একজন স্ক্রিনটা অফ করে দেন, যে কোনো একজন স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চ্যাট বক্সে দেখেন একটা লিংক আছে, ওই লিংকটাতে ক্লিক করেন। ভাই স্ক্রিন অফ করে একজন তো অফ করে দিলই, আপনার আবার অফ করতে বলা হয় নাই তো। আশা আক্তার তো অফ করে দিচ্ছে, আপনি একজন শেয়ার করেন শুধু। আচ্ছা।
হ্যাঁ চ্যাট হয়েছে বক্স, ভাই শেয়ার কি? হ্যাঁ চ্যাট বক্সে দেখেন একটা হ্যাঁ, লিংক আছে, ওইটাতে ক্লিক করেন। এই বাকি, এই যে এইটা ভাই। জি জি, বাকিরা একটু ভালো করে ফলো করেন, আপনার তো অলরেডি অ্যাকাউন্ট আছে সম্ভবত। আছে, আমি তো কখনো করিনি ভাই অ্যাকাউন্ট হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, দেখি আপনার। এটাতে। হ্যাঁ ভাই এই তো আছে, আমি কবে করেছি ভাই, আমি সত্যি জানি না যে অ্যাকাউন্ট আছে কিনা, সবাই জিজ্ঞেস করে কিন্তু আমি বলি যে নাই নাই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা আস, নেই, আপনি আপাতত স্ক্রিনটা অফ করে দেন, আপনি বাকি তাহলে অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি ভাই, অফ করে দিচ্ছি, ভালো লাগবে না। আচ্ছা আক্তার আপনি আমার তো স্ক্রিনটা অ্যাকাউন্ট অন করেন। আচ্ছা আপনার চ্যাট বক্সে দেখেন একটা লিংক দেওয়া আছে। আচ্ছা বাকিরা লিংকটা আবার একটু ওনাকে দেন তো। আচ্ছা আচ্ছা লিংকটা আছে, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন, এইখানে আমাদের কোয়ারাটা আসলে হচ্ছে বাংলা কোয়ারা, খেয়াল করছেন? একটু খেয়াল করেন বাকিরা। আমরা কিন্তু এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, কারণ আমাদের দরকার হচ্ছে মেইনলি ইংলিশ যে কোয়ারাটা আছে এটা আমরা ইয়া করব। আচ্ছা আপনি চলে আসেন এখানে, ওই ইয়াতে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা আছে, ভাষা নিচে। আশা আক্তারের মাইক্রোফোনটা অফ করা, মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা মাইক্রোফোন হ্যাঁ, আপনি ওইখানে ল্যাঙ্গুয়েজে চলে আসেন, ওই যে নিচে ল্যাঙ্গুয়েজ নিচের লাইন, একবারে নিচের লাইন যেটা, হ্যাঁ। আচ্ছা এখান থেকে আপনি ইংলিশটা নির্বাচন করেন, হ্যাঁ ইংলিশের উপর ক্লিক করেন। আচ্ছা বাকিরা একটু বিষয়টা খেয়াল করেন, এখানে আমরা কোয়ারার কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্মটা এখানে মেইনলি, বুঝতে পারছেন? এটার প্ল্যাটফর্ম নির্ভর করে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে। আচ্ছা একটু দেখেন। মানে একটা জিমেইল দিয়ে কি একাধিক ল্যাঙ্গুয়েজের উপরে অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ এখন একটা জিমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু আপনার আপাতত খোলার দরকার নেই। এটা আবার ব্যানও করে দিতে পারে কোনো কারণে, ওদের প্রবলেম হলে। আচ্ছা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই ইজি, এখানে কন্টিনিউ উইথ আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে এটা দিয়ে করেন। আচ্ছা এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেটা সিলেক্ট করেন। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা বাকিরা একটু খেয়াল করেন, এখানে হোয়াটস আর ইউর ইন্টারেস্ট, মূলত ওদের প্রথম অবস্থাতে আপনাদের কিছু চুজ করতে হবে টপিকস, যে টপিকসে ওরা পরবর্তীতে আপনার কাছে ইয়াগুলো পাঠাবে, রিলেটেড বিষয়গুলো পাঠাবে। আচ্ছা এখান থেকে আপনি কয়েকটা টপিকস, 10টা টপিকস সিলেক্ট করে দেন। ফার্স্ট অফ অল ক্যাটাগরি, হ্যাঁ আপনি নর্মালি সিলেক্ট করেন। আশা আক্তার আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ আপনি সিলেক্ট করেন। এটা কি পরে সিলেকশন করা যাবে নাকি না এখনই সব সিলেক্ট করে দিতে হবে? প্রথমে সিলেক্ট করে দেবেন, বুঝতে পারছেন? তাহলেই সমস্যা হবে না, আচ্ছা, পরবর্তীতে করা যাবে, না করলেও সমস্যা নাই। 10টা ফার্স্টে সিলেক্ট, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট করে দেন। মানে আমি এখানে এটা আপনি পরবর্তীতে এডিট করতে পারেন চাইলে, সমস্যা নেই। মূলত হচ্ছে একটু খেয়াল করেন, ওরা আপনাকে যে আপনার অ্যাকাউন্ট যেহেতু খুললেন, ওরা কিন্তু আপনার টেস্ট বাট সম্পর্কে বা আপনার যে কি সে ইন্টারেস্ট আছে এগুলো সম্পর্কে কিন্তু জানে না। বাকি প্ল্যাটফর্ম গুলো খেয়াল করে থাকবেন। ইউটিউব কি হয়, আপনি ইউটিউবে যখন নিয়মিত সার্চ করতে থাকেন, কিছুদিন পরে দেখবেন আপনি যেগুলো বেশি সার্চ করেন সেই টপিক গুলোই কিন্তু আপনার সামনে বেশি ঘোরাঘুরি করে। ফেসবুকও বিষয়টা এরকম, কিন্তু ওরা কি হচ্ছে, ওদের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজ করেন নাই যেহেতু আগে, এই জন্য ওরা আপনাকে শুরুতেই কিছু একটা ওপিনিয়ন নিয়ে নেয়, যাতে ওই রিলেটেড বিষয়গুলো ওরা আপনাকে শো করাইতে পারে, বুঝতে পারছেন? এটা অনেকটা লিড কালেক্টের মতো বিষয়। আচ্ছা এখন এখানে আপনাকে বলতেছে যে ফলো স্পেসেস, এখানে স্পেস বলতে ফেসবুকে যেরকম আমরা গ্রুপটা দেখে থাকি, এখানে স্পেস বলতে গ্রুপটা মেনশন করে। এখান থেকে আপনি দুই তিনটা ফলো করে দেন আপাতত।
আর নিচের দিকে স্ক্রল করলে আরো পাবেন রিলেটেড বিষয়গুলো দিয়ে আর 2-3টা আপাতত ফলো করেন। এখন আপাতত চলবে, হ্যাঁ, নেক্সট নেক্সট করে দিয়ে দেন। দিই। জি, নেক্সট করেন। আচ্ছা, এখান থেকে ওরা বলছে যে আপনার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আমরা কিন্তু ফার্স্ট অফ জি, ল্যাঙ্গুয়েজটা কি সিলেক্ট করছিলাম? ইংলিশ সিলেক্ট করছি। এখন আপনি এখানে ইংরেজি। বাংলাটা সিলেক্ট করে দেন। আচ্ছা, এরপরে ডান করেন। আচ্ছা, আর একটা স্পেস রয়েছে, স্টেপ রয়েছে। আচ্ছা, রিফ্রেশ করেন পেজটা একটু, অ্যালাউ করে দেন, এটা অ্যালাউ করে দেন। আচ্ছা, এখানে অ্যালাউ করে দেন, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি, এখানে ওই যে দেখেন ডান পাশে আপনার যে পিকচারটা আছে ওইটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনার নামের উপর ক্লিক করে প্রোফাইলটা একটু ভিউ করেন। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন মোটামুটি আপনাদের অ্যাকাউন্টের এই যে এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। এখান থেকে এই যে যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা অবশ্যই ফিল আপ করতে করে ফেলান একটা একটা করে। এই যে ডান পাশে দেখেন, এবং বাম পাশে, ডান পাশে যেগুলো আছে আপনি আপাতত এগুলো ফিল আপ করে ফেলেন। এমপ্লয়মেন্ট কি দেবো? গ্রাজুয়েশনের এই বছরটা দিয়ে দিই। জি, হ্যাঁ, এখানে সবকিছু অ্যাড করে ফেলেন। আচ্ছা, নলেজ বেঙ্গলি বা এখানে কি দিব? নলেজ বেঙ্গলি। না, এটা ঠিক আছে, এটা যা আছে তাই থাকছে। আচ্ছা, এটা লোকেশন আচ্ছা, লোকেশন। ক্রেডিট, এটা বলতে কি? আচ্ছা, এখানে লোকেশনটা দিয়ে দেন, আপনার একটা লোকেশন। কোন 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 এলাকার? যাত্রাবাড়ি দিয়ে দেন বা ঢাকা দিয়ে দেন, ঢাকা।
আচ্ছা, ওই যে ঢাকা বাংলাদেশ আছে, আপনার আই কারেন্টলি লিভ হেয়ার ওইটা দিয়ে দেন, অথবা যে কোনো একটা দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, ওই যে উপরে যেটা আছে অ্যাড এ ক্রিডেনশিয়াল, এটা হচ্ছে আপনার যে সারাংশটা আছে এইটা মূলত আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? এখানে ঢোকেন। আচ্ছা, এখানে অলরেডি যে অ্যাড হয়ে গেছে এটা আর দিতে হবে না, এই বিষয়গুলো মূলত মিলে হচ্ছে একটা সারাংশ ক্রিয়েট হয়েছে। এটা কেটে দেন, ওই ডান পাশ থেকে ক্রস করে দেন। এবার হচ্ছে ওই যে আপনার নামের নিচে দেখেন রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট ইয়োরসেলফ, খেয়াল করছেন? পিকচারের নিচে, বাম পাশে পিকচারের নিচে, জি জি। হ্যাঁ ওইখানে একটু লেখেন। এখানে আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন, ফাইবারে যেরকম আপনার ডিসক্রিপশনটা লিখছেন ওই অনুপাতে লিখে দেন এখানে, অথবা প্রয়োজনে ফাইবারে যেটা ছিল এটা কপি করে নিতে পারেন, সমস্যা নেই। ওই অনুপাতে একটা লেখান, এগুলো লেখার অভ্যাস করতে হবে, বুঝতে পারছেন? ওটা থেকে আপাতত কপি করে দিন। বাকিরা একটু এসব বিষয়ে একটু প্র্যাকটিস করবেন, কারণ আপনারা যেহেতু এখন কাজ করছেন একটু ইংলিশটা একটু আয়ত্ত রাখার ট্রাই করবেন। আর সবাই প্রয়োজনে গুগল ট্রান্সলেটরটা বেশি বেশি ইউজ করার ট্রাই করবেন। আচ্ছা, এখানে সবটুকু কিন্তু হ্যাঁ, যান ওইখানে পেস্ট করেন, দেখি একটু ভালো করে পড়ে দেখুন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আপনার ফাইবারের ডিসক্রিপশন দিলে হবে না, বুঝতে পারছেন? একটু খেয়াল করেন, এখানে আপনার যে বিষয়গুলো আছে, বা এটা কি স্পিড করতে রিলেট করে দেবো? না না, আপনার লাস্টের দিকে যেগুলো লিখছেন ওইগুলো কিন্তু এটার সাথে যাচ্ছে না, বুঝতে পারছেন? এগুলো ডিলিট করেন লাস্টের দিকে, দেখেন আপনি সর্বোচ্চ প্রথমে দুই এক লাইন লেখেন, বাকিগুলো বাদ দিয়ে দেন আপাতত, পরবর্তীতে আপনি নিজের মতো করে সুন্দর করে লিখবেন। এটা কিন্তু মার্কেট প্লেস না যেহেতু, সেহেতু আমরা ওইভাবে লিখতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপাতত আপনি ইয়া করেন, আপডেট করে ফেলেন, ইনফরমেশনটা আপডেট করেন, পরবর্তীতে আরো সুন্দর করে লিখবেন। আর বাকিরা ট্রাই করবেন আরো ভালো ইয়া করার জন্য। এখানে দেখেন ওইখানে পিকচারও অ্যাড করার অপশন অ্যাভেলেবেল আছে, দেখেন একটু ওইটার ভিতরে আবার একটু যান, নিচেরটা নিচেরটা, এটাই ভাইয়া? না না, নিচের লিখলেন যেটা লেখার উপর ক্লিক করেন, হুম, এডিটে ক্লিক করেন। এখানে দেখেন ওই যে পিকচার অ্যাড করার অপশন অ্যাভেলেবেল আছে, এবং আপনি চাইলে বাকি যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলোরও লিঙ্ক আপটা করতে পারেন এখানে, ঠিক আছে? তাহলে আপনার প্রোফাইলটা আরো ভালো হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? নর্মালি আপনাদের এটা প্রোফাইল, যে লিখ মানে এটা কিসের উপর ভিত্তি করে লিখবো? যেমন ফাইবারটা দিচ্ছে যে সব কাজের উপরে ভিত্তি করে, তা এখানে ভাই ডিসকাশনটা কিসের উপর ভিত্তি করে আচ্ছা দেওয়া হবে? আচ্ছা, খেয়াল করেন, আপনারা যেহেতু এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করেন বা করবেন, সেক্ষেত্রে আপনাদের এই সকল প্রোফাইলগুলো এখন থেকে ডিজিটাল মার্কেটিং এর বেস করেই দিতে হবে। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এর যেকোনো একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি সামগ্রিক ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়েই কাজ করতে পারেন। যেহেতু এটা একটা কোশ্চেন আনসার সার্ভিস টাইপ রিলেটেড, সেহেতু আপনাকে ওইভাবে চিন্তা করেই ইয়াটা প্রোফাইলটা ফুলফিল করতে হবে, বুঝতে পারছেন? জি। কিন্তু মানে আমাদের তো ভাই এখনো লেখা পুরোপুরি ভালো হয় না বা ঠিক হয় না, তো এরকম কি মানে কোথা থেকে আছে যেখান থেকে আমরা অপশন আছে যেখান থেকে আমরা নিয়ে দিয়ে দিতে পারবো? হ্যাঁ, আপনি ফার্স্ট অফ অল বাংলাতে একটু চিন্তা করবেন যে আমি কি লিখলে ভালো হয়, বা কয়েকটা প্রোফাইল চেক করলেন, সাপোজ আপনি 10-15টা প্রোফাইল চেক করলেন, তাহলে আপনি একটা বেটার আইডিয়া পাবেন, বুঝতে পারছেন? এগুলো একটু টাইম মানে নিতে প্রোফাইল হবে। কিসের প্রোফাইল চেক করবো?
এই কোয়ারার প্রোফাইল হইতে পারে, অথবা বাকিদের প্রোফাইল গুলো একটু চেক আপ করলে আপনি একটু আইডিয়াটা পাবেন, বুঝতে পারছেন? আর আপনাকে জি। যদি আমি একটা মুখস্থ করাই দেই, তাহলে কিন্তু আপনি ওইটার বাইরে আর যাইতে পারবেন না কোনো সময়, বুঝতে পারছেন? না, এটা ঠিক আছে, কিন্তু তাহলে বাকিদের প্রোফাইলটা আমি কিভাবে চেক করবো? ভাইয়াদেরটা আমি খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, ওয়েট করেন, সব কিছু দেখাবো। আচ্ছা, আপাতত আপনি এটা আপডেট করে রাখেন, আর বাকির একটু অপশন গুলো দেখবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওই যে প্রোফাইলের নিচে দেখেন অ্যাড প্রোফাইল ক্রেডেনশিয়াল, ওইটাতে ক্লিক করেন। এর নামের নিচে, নামের নিচে, এটা ভাই? আপনার নামের নিচে, আশা আক্তারের নিচে খেয়াল করেন। আশা আশা আক্তারের নিচে। আচ্ছা, এইখানে আপনি আপনার প্রোফাইলের যে সারাংশটা আছে এইটা অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন? লেখেন যে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, একটা ট্যাগলাইন ইউজ করেন, বড় হাতের আই দেন। আচ্ছা, মাহিদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এমনি মাহিদুল ইসলাম, হ্যাঁ হ্যালো। আচ্ছা, চ্যাট বক্সে ওনাকে কেউ নক দেন তো। আচ্ছা, বাকিরা অনেকে দেখা যাচ্ছে যে প্রোফাইল আছে কিন্তু প্রোফাইল গুলোকে ঠিকঠাক মতো মেনটেনেন্স করে না বা গোছান না, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মেনশন ঠিকঠাক করা লাগবে, কারণ শুধু প্রোফাইল থাকলে হবে না, সেগুলোর ইউজ করতে হবে, অথবা মেনটেনেন্সটা জরুরি। আচ্ছা, আপাতত সেভ করে দেন। প্রফেশনাল বানানটা নিয়ে একটু কনফিউজড আছি, ঠিক আছে কিনা ঠিক আছে, বুঝতেছি ওরা না। লাল কালি দেখায় তো ভুল হইলে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনাদের বিষয়গুলো হয়েছে আপাতত এই পর্যন্তই। ঠিক আছে, বাকি বিষয়গুলো আপনারা আস্তে আস্তে দেখে দেখে যেগুলো আসবে নতুন নতুন সেগুলো আপনারা করে ফেলবেন। আচ্ছা, আপনি তাহলে আপাতত স্ক্রিনটা অফ করে দেন। বাকিরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে যতটুকু দেখানো হয়েছে? হ্যালো। ভাই এই পর্যন্ত আপাতত আমার নাই, এখন না আপনাদের। ভাই, আমারও নাই এ বিষয়ে। হ্যাঁ, আপনি বুঝতে আপনার পারছি। প্রোফাইলটা অবশ্যই ঠিকঠাক মতো এইগুলো কমপ্লিট করছেন। আমি রাত্রে করব ভাই। হ্যাঁ, এগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলুন, ঠিক আছে? জি ভাই, এই যে এই পাশে রয়েছে বাং, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট, তারপরে এভরি চলে। আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারিনি, আবার একটু রিপিট করেন। বলতেছি যে এই যে বাম পাশে রয়েছে না, মানে হোমের নিচের থেকে, যে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তারপরে এভরিথিং ওয়ার্ডপ্রেস, তারপরে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড, ডিজিটাল মার্কেটিং সেটআপ, হচ্ছে মার্কেটিং গ্রোথ, ডিজিটাল মার্কেটিং টুল বক্স, এগুলো আসলে কি জিনিস? মানে ঢুকি নাই তো, এমনি জিজ্ঞেস করতেছি আগে আস্তে জানার আগে। আস্তে সবকিছুই জানতে পারবেন, সমস্যা নেই, আপাতত খেয়াল করুন। আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জি। আচ্ছা, মোটামুটি দেখেন এইটাতে আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া বলার কারণ কি দেখেন, এখানে নরমালি আমরা এই যে মেসেজিং অপশনটা অ্যাভেলেবেল পাচ্ছি, খেয়াল করছেন? হ্যাঁ যদিও এখানে অতটা মেসেজিং বিষয়টা অ্যাক্টিভেট না, বা ওইভাবে অ্যাক্টিভ না হলেও মোটামুটি বেসিক যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো থাকে সেগুলোর মধ্যে আমরা এখানে পাই। এই জন্য মূলত এখানে এটাকে বলা হয়ে থাকে যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে এটাকে গণ্য করা হয়। প্রোফাইলের ভিতরে যা যা আছে এগুলো আমরা বেসিক ভাবে কমপ্লিটটা করব, সবাই আশা করি এগুলো পারবেন, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এখন যে বিষয়টাতে আমরা আসি সেটা হচ্ছে যে কোশ্চেন এবং অ্যান্সার বিষয়টা, যে এখানে আমরা জি কোশ্চেন এবং অ্যান্সার বিষয়টা মেইনলি হচ্ছে ফোকাস করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে কোশ্চেন কিভাবে করবো। এই যে দেখেন উপরে কয়েকটা অপশন অ্যাভেলেবেল, হোম, ফলোইং, অ্যান্সার, স্পেস, নোটিফিকেশন, একটা সার্চ বার আছে নরমালি,
এরপরে আপনার প্রোফাইল এবং এখানে ল্যাঙ্গুয়েজের অপশন অ্যাভেলেবল। ডান পাশে আসে অ্যাড কোশ্চেন। আচ্ছা, যেহেতু এটা কোশ্চেন করার যাওয়ার একটা প্ল্যাটফর্ম, আমরা কি করি নরমালি কিন্তু অনেক কোশ্চেন গুগলে যদি সিম্পলি আমরা একটা কোশ্চেন করে থাকি অনেক সময়, তখন দেখা যাচ্ছে যে এইখানের ইয়াগুলো আমরা দেখতে পারি যে এইখানের যে কোশ্চেনটা হয়েছে সেটাই মূলত গুগল থেকে হাইলাইটস হিসেবে দেখতে পারি। এরকম যদি কোশ্চেনটা ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ইম্পর্টেন্ট কোশ্চেন হলে হাইলাইটস হয়ে থাকে এরকম। আচ্ছা, একটু ফলো করি। এখানে ওরা কোশ্চেন করার জন্য কিছু সাজেশন দিচ্ছে যে স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, হোয়াই, ইটিসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, কোয়ারাতে অলরেডি যে কোশ্চেন গুলো হয়ে গেছে অলরেডি রিলেটেড কোশ্চেন, ওই কোশ্চেন গুলো যদি আপনি আবারও করেন ওরা কিন্তু এটা অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছেন? এটা একটা বিষয় আছে যে আপনাকে কোশ্চেনটা অবশ্যই ইউনিক হইতে হবে, যে আগে করা হয়েছে এরকম রিলেটেড কোশ্চেন হওয়া যাবে না। আপনি এখানে ইচ্ছা মতো কোশ্চেন করতেও পারবেন না, ওরা আপনাকে কোশ্চেন সাবমিট করার পরে ওদের একটা অ্যাপ্রুভাল লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা কিন্তু চাইলে যে কোনো কোশ্চেন করতে পারি অথবা এই যে আরো লিংক শেয়ার করতে পারি, বা কোনো জায়গায় কোশ্চেনটা আছে সেটা একটা কনটেক্সটের জন্য আমরা এটা শেয়ার করতে পারি। আচ্ছা, আমরা আপাতত কোশ্চেন অ্যাড করাটা শিখবো। অপশনাল হচ্ছে ইনক্লুড এ লিংক দ্যাট গিভস কনটেক্সট। কনটেক্সট বিষয়টা কি সবাই বোঝেন? হ্যালো, সবাই একটু রেসপন্স করেন, আপনারা কি কনটেক্সট বিষয়টা বোঝেন? হ্যাঁ ভাই। আচ্ছা, কন্টেস্টটা হচ্ছে কি যে আমি বলি মানে আপনার একই জিনিস অনেকজন দেয়, একটা কোশ্চেন থাকে বা একই উত্তর অনেকে দেয়, যারটা হচ্ছে সব থেকে ইউনিক হয় সে বেস্ট হয়, এটাই তো না মনে না না, হবে। কনটেক্সট জিনিসটা ওইটা না। কনটেক্সট বিষয়টা হচ্ছে যে একটা মনে করেন আবহ সৃষ্টি করা বা পরিস্থিতি সৃষ্টি করা। সাপোজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, কিন্তু ওইটার একটা উদ্দেশ্য বা পরিস্থিতির জন্যই কিন্তু আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করতেছি। এখন একটা বিষয়ে কিছু উপাত্ত বা তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা ওই আলোচনাটা করি। এক্ষেত্রে কোশ্চেন করার জন্য আমাকে ওই তথ্য বা ওই আবহটা সৃষ্টি করার বিষয়টাই হচ্ছে এখানে কনটেক্সট, বুঝতে পারছেন? এটা হিসেবে কাজ করতেছে। সাপোজ এখানে যদি আপনি একটা পেপার বা একটা আর্টিকেল দিলেন, সেই আর্টিকেলের ভিত্তিতে আপনি কোশ্চেনটা করলেন, এই বিষয়টাই কিন্তু এখানে হাইলাইটস করা হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কোশ্চেনটা করব। এখানে ওরা কিছু দিয়ে দিছে যে ডাব্লিউএইচ কোশ্চেনের ইয়া দিয়ে দিছে। এখন আমরা চাইলে এগুলো রিলেটেড বা ইত্যাদি কোশ্চেন গুলো করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় যেগুলোর উপর মানুষের ইন্টারেস্ট বা ইয়া রয়েছে সেগুলো করলে আমরা অডিয়েন্স সংখ্যাটা বেশি পাবো। আচ্ছা, কারণ কি আমরা এখানে কিন্তু যেহেতু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করবো, আমরা কিন্তু এইভাবে গতানুগতিক ইউজারদের মতো কোশ্চেন করব না। মূলত আমাদের কোন বিষয়গুলোতে অডিয়েন্স বেশি আসবে বা বেশি টার্গেট থাকবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফোকাস করা উচিত, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা একটু বলি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দেখেন এই যে এখানে যখন আমরা দিলাম, এইখানে কিন্তু এই যে রিলেটেড অনেকগুলো কোশ্চেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই কোশ্চেন গুলো যদি আমরা অ্যাড করার ট্রাই করি, দেখেন কি হচ্ছে। অলরেডি এই যে ওরা আমাকে মেনশন দিচ্ছে, দেখেন ওদের একটা সাজেশন আছে। এখানে সাজেশন দেওয়ার কারণ হচ্ছে ওদের যে আর্টিফিশিয়াল অ্যালগরিদমটা আছে সেইটা হচ্ছে আমাদের এই যে ছোট হাতের বড় হাতের এগুলো আবার মেনশন করতেছে, বা আমাদের রিঅ্যারেঞ্জিং ঠিকঠাক আছে কিনা এগুলো আমাদের মেনশন করতেছে। এখন আমরা এটা ইউজ করলে দেখেন অলরেডি এই রিলেটেড কিন্তু এই যে কোশ্চেন অলরেডি আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা একটু হ্যাঁ ভাই, 6টা আছে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। একটু
একটু রেসপন্স করতে হবে, বুঝতে পারছেন? কারণ নেটওয়ার্কের ইস্যু থাকলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা বিষয়গুলো দেখতে পারেন। এখানে দেখেন অলরেডি কিন্তু ওরা হচ্ছে উই ফাউন্ড ইওর কোশ্চেন, মানে আমরা এই কোশ্চেনটা করতে গেছিলাম, ওরা দেখাচ্ছে যে এই রিলেটেড এই যে কোশ্চেন অলরেডি আছে এবং সেটাতে 6টা অ্যান্সারও দেওয়া আছে। তার মানে আপনার যদি এই রিলেটেড কোশ্চেন থাকে তাহলে কিন্তু এটা আপনি ফলো করতে পারেন। তাহলে আমরা এটা কিন্তু তাহলে করতে পারবো না, বা করলে ওরা ইয়া করবে না। ওরা কি অপশন দিয়ে দিচ্ছে যে আপনি এডিট করেন কোশ্চেনটা এবং ভিউ কোশ্চেন। দেখেন এই যে এই কোশ্চেনটা আমরা বের করে ফেলেছি অলরেডি, তাহলে এটা আমরা করবো না, মানে একটু চেঞ্জ করতে হবে অবশ্যই। বিষয়টা বুঝতে পারছেন? যে যেই কোশ্চেনটা হুম। একবার হয়ে গেছে তাহলে আমরা সেটা করতে পারবো না। এখন তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কোন বিষয়ে কোশ্চেন হয় নাই। এবার আপনি নিয়াজ ভাই অনেক আগে একবার নিয়াজ ভাই অনেক আগে একবার শুনেছিলাম যে এরকম যে একটা সাইট আছে, সেইখানে একটা কোশ্চেন থাকে, তার উত্তর লিখলে নাকি ব্যালেন্স পাওয়া যায়। আসলে এইটা কি সেই সাইট? আসলে মানে শুনেছিলাম গল্প, ঘটনা সত্য কিনা জানি না। এটাতে সরাসরি আপনি ওরকম আর্নিং পাবেন না। এরকম অনেক সাইটই আছে যেগুলো আপনি কোশ্চেন গুলো সলভ করলে আপনাকে ব্যালেন্স দেয়, আমরা খুঁজলেই পাবেন, সমস্যা নেই। কিন্তু এইটা মানে শুনেছি, এই জন্য কোশ্চেন অ্যান্সারের সাইট বলে আমার মনে পড়লো ওই কথাটা, তাই এখানে ওরকম শেয়ার করলাম। সরাসরি আপনি আর্নিং করতে পারবেন না। আচ্ছা, খেয়াল করেন সবাই, বাকিরা একটু খেয়াল করেন। আচ্ছা, একটু হোল্ড করেন সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছি আগের থেকে। তাই তো ভাই, করা লিঙ্কটা দেন তো, একটু করা লিঙ্কটা দেন। হ্যাঁ, মোটামুটি শরীর ভালোই আছে, সুস্থ আছি। হ্যাঁ ভাই, ক্লাস নিতেছি। ক্লাসে এখন আছে হচ্ছে 8 জন আছে। দিছি ভাই, দেখেন পেয়েছেন। 41 হ্যাঁ, আমি সাজিদে দিছিলাম। ভাই আমার তো স্লট ফাঁকা আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ইয়ার ল্যাপটপে, আচ্ছা ওই যে ইয়ার ক্ষেত্রে ওই যে আর্নিং আর্নিং আমার কাছে ওই যে আরো কয়েকটা আছে, আরো কয়েকটা দিছে, আমি দেখলাম যে ওইটা আপডেট করা হয় না আমার, এখন কয়েকটা বাকি আছে সব। হ্যাঁ, ওইখানে আমি তো মানে মোটামুটি সব কয়টা ব্যাচে এক দুইজন বা দুই তিনজন করে বাড়বে, এটাই আমার লাস্ট। তাছাড়া হ্যাঁ, 78-এ একজন, না 78-এ দুইজন, 78-এ দুইজন। আচ্ছা, 78-এ দুইজন। হ্যাঁ, 79-টা মোটামুটি ফিল আপ হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আর তাহলে আমি এটা কি কালার দিয়ে মার্ক করবো? আমি একটা কালার মার্ক করে দিই।
আচ্ছা না ইয়াতে কমেন্ট করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে সবাই কি দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো সবাই কি দেখতে পাচ্ছেন হ্যালো জি পাচ্ছি। আচ্ছা খেয়াল করতে হবে এখানে কোশ্চেন গুলো অবশ্যই আমাদের একটু ইউনিকনেসটা বজায় রাখতে হবে অথবা আপনার কোশ্চেন গুলো একটু টেকনিক্যালি করতে হবে সাপোজ আপনি একটা কোশ্চেন করছেন সেই কোশ্চেনটা করাতে আছে আপনাকে কি করতে হবে একটু চেঞ্জ করে বা একটু ঘুরাই ফিরাই যদি কোশ্চেন গুলো করেন তাহলে আপনি বিষয়টা আহ, তাহলে অ্যাপ্রুভ করাইতে পারবেন ইজিলি তারপরে এইরকম একটু ফলো করলে আচ্ছা আমরা একটু কোশ্চেন করি যে হোয়াট ইজ কি করাতে হোয়াট ইজ জয়স্টিক আচ্ছা এখানে দেখেন আমরা একটু কোশ্চেনটা করলাম যে হোয়াট ইজ জয়স্টিক এটা একটা ডিভাইস আইটি ডিভাইস এরকম আপনারা একটু যদি রিলেটেড কোশ্চেন করতে চান দেখা যাচ্ছে যে অনেক কোশ্চেনই অলরেডি এখানে করা থাকে তাহলে আমাদের কি করতে হবে একটু চেঞ্জ টেঞ্জ করে আমরা যদি কোশ্চেন গুলো করি বা এখানে আমরা যদি এই ডিজিটাল মার্কেটিং এর বিষয়টাই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আচ্ছা how can we learn from খেয়াল করছেন আমরা এখানে কোশ্চেনটা একটু ট্রিকি ভাবে করছি যে হাউ ক্যান উই লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম কোরা খেয়াল করছেন দেখেন এরকম টাইপের কোশ্চেন যদি করেন বা একটু ভালোভাবে কোশ্চেন গুলো যদি অ্যানালাইজ করেন দেখেন ওরা অবশ্যই আপনাকে একটা সাজেশন দিবে এখন আপনি চাইলে এই কোশ্চেনটাই রাখতে পারেন অথবা আমরা একটু সাজেশন গুলো ফলো করলে কি হয় যে ওরা আরো বেটার অপটিমাইজ করে দেয় আপনার কোশ্চেনটা আচ্ছা আমরা এখানে সাজেশনটা ইউজ করছি ওরা ওই কোয়াটাকে বড় হাতে দিতে বলতেছিল আচ্ছা দেখেন তারপরেও আমাদের এই কোশ্চেনটা দেখাচ্ছে যে এখানে আছে অলরেডি করছেন তাহলে আমরা একটু কোশ্চেনটা এডিট করি হাউ ক্যান উই লার্ন ফ্রম দিদি হচ্ছে ইউটিউব দেখি এই কোশ্চেনটাও কি আছে কিনা আছে এটাও বলতেছে ইউসেজ
ভাই শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নাকি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখালে না, শুধু তো এটা তো কোশ্চেন অ্যান্সারই চলতেছে। ঘুম আসতেছে। খেয়াল করেন এখানে আমাদের প্রবলেম হচ্ছে কি বলেন তো, আমি কিন্তু দেখা যাচ্ছে যে বেশি বিষয়গুলো রিসার্চ করতেছি না। এখন আমরা যদি একটু রিসার্চ করে নেই সাপোজ, তাহলে কিন্তু আমরা টপিকগুলো ইজি ভাবে আমরা ক্যাপচার করতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যে নিয়াজ ভাই যেইটা দিচ্ছি সেটাই তো দেখতেছি যে ওদের হ্যাঁ, কোশ্চেন করা আছে। হ্যাঁ, অলরেডি কিন্তু কোশ্চেন গুলো করা আছে, এই জন্য আমাদের এই সাইডটাতে হ্যাঁ একটু ট্রিকি ভাবে কাজ করতে হবে। যেহেতু আমরা এই যে ইজি কোশ্চেন গুলো দিতে পাচ্ছি না, কারণ অলরেডি এই ধরনের কোশ্চেন গুলো আমাদের এখানে রয়ে গেছে বা হয়ে গেছে, এই জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে এই বিষয়টা নিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমরা হুম। যদি আরেকটু ইয়া করি। ভাই আমাদের সোশ্যাল মিডিয়াটা দেখেন তাহলে। হ্যাঁ আমি দেখাচ্ছি, সমস্যা নেই। হুম, হুম, হুম। আচ্ছা বলেন, আপনারা একটা কোশ্চেন বলেন, আমি সেটাই দেওয়ার ট্রাই করি আপাতত। আপনাদের কারো কোনো আইডিয়া আছে কোশ্চেন সম্পর্কে? হোয়াট টাইপ অফ নেটওয়ার্কস, আচ্ছা মানে ফার্স্ট। রিসেন্ট রিসেন্ট মানে রিসেন্ট সময়ে মানে কোন নেটওয়ার্কটা মানে বেশি মানে আচ্ছা ফার্স্ট। ই হয় মানে এফেক্টিভ হয়? হোয়াট টাইপ অফ নেটওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর রিসেন্ট টাইম? আচ্ছা হোয়াট টাইপ অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক ইজ effective is effective for আচ্ছা ইজ এফেক্টিভ। ই ডাবল এফ ই হবে ভাই, আচ্ছা এ এ না এ effective is effective effective for for our work নাকি what type of network is effective effective for our মানে রিসেন্ট ফর আওয়ার রিসেন্ট মানে recent job অথবা recent রিসেন্ট মানে এই যে আমরা যে নেটওয়ার্ক করি যখন একটা অর্গানাইজেশনে, তখন এটা মানে মানে এই সময়ে মানে কোনটা এফেক্টিভ বেশি আচ্ছা ফর recent time network, what type of network is effective for our recent work?
রিসেন্ট টাইমও দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা রিসেন্ট দেখি এটা নাই কিনা। একটু করতে বললো। হোয়াট মনে হয় 2 বার হয়েছে নাকি? না, হটটা বড় হতে ওরা সাজেস্ট করতেছে। ও আচ্ছা, আচ্ছা এটা কিন্তু ওরা আমাদের করতেছে, খেয়াল করছেন? এই কোশ্চেনটা কিন্তু করাতে নাই অলরেডি। আচ্ছা, এই কোশ্চেনটা নাই এখনো। হ্যাঁ, এই দেখেন এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু নাই। এই জন্য কিন্তু ওরা আমাকে এই যে নিচের দিকে কিছু সাজেশন করছে যে এই রিলেটেড, কিন্তু অ্যাকচুয়াল এই কোশ্চেনটা কিন্তু নাই। হুম হুম। মানে রিসেন্ট সময়ে এটা মানে কি দরকার, মানে আমরা তো অনেকগুলো নেটওয়ার্কেরই জানি, হুম। মানে ইস্টার্ন নেটওয়ার্ক আছে, বাস নেটওয়ার্ক আছে, মেশ নেটওয়ার্ক বিভিন্ন। এখানে কিন্তু আমরা এখনকার recent সময় মানে কি এটা? what type জাকির of ভাই, নেটওয়ার্ক network বলতে is তো affected অন্য কিছু our বুঝায়, তাই না? recent time না দিয়ে আমরা recent নেটওয়ার্ক বলতে ওই যে হার্ডওয়্যার রিলেটেড, এই যে একটা অফিস অর্গানাইজেশনে যে নেটওয়ার্ক যে করতেছে, হ্যাঁ, সেটা এফেক্টিভ কতটুকু এই সময় নেটওয়ার্ক আচ্ছা, সিচুয়েশন সিচুয়েশন। হ্যাঁ, হ্যাঁ এইটা দিলে ভালো হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। আমরা এইখানে দেখেন এই কোশ্চেনটা যেহেতু আমাদের হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা কনটেক্সটের প্রয়োজন হবে, কারণ এটা যে কোশ্চেনটা কিন্তু অনেক সময় দুই দিকেই যাচ্ছে, যে অনেক অনেক টাইপের নেটওয়ার্ক হইতে পারে। সেক্ষেত্রে আপনি সোশ্যাল নেটওয়ার্কও হইতে পারে, আবার হ্যাঁ হার্ডওয়্যার রিলেটেড নেটওয়ার্কও হইতে পারে, এটাও সত্য। হ্যাঁ, এই জন্য হচ্ছে এখন মূলত এই যে আপনার যে কনটেক্সটের বিষয়টা আছে, যে আপনি এখানে জি একটা জি, উদ্ধৃতি দিয়ে দিতে পারেন যে আমার ওই টাইপের নেটওয়ার্ক এখানে আলোচনা করা হচ্ছে বা ওই রিলেটেড। তাহলে নেটওয়ার্ক ট্রপোলজি দিতে পারেন ওইখানে, হ্যাঁ হোয়াট টাইপ অফ নেটওয়ার্ক ট্রপোলজি, হ্যাঁ ট্রপোলজি দিলে মনে হয় এফেক্টিভ হইব পুরোটা। আপনার নেটওয়ার্ক বলতে যারা এমএলএম করে ওদেরটাও নেটওয়ার্ক, বুঝছেন? না ওইটা বুঝছি, ওইটা সোশ্যাল নেটওয়ার্ক বা ওইটা ওই মিডিয়ার নেটওয়ার্ক, ওগুলো আচ্ছা, হলো অন্য। এখানে আমরা একটু সোশ্যাল নেটওয়ার্কটা ট্রপোলজি দিতে দেখি, পারেন, তাহলেই হবে। হ্যাঁ, ট্রপোলজি, তারপরে মোবাইল ট্রপোলজি দিতে নেটওয়ার্ক। হয়। হ্যাঁ, না না, আমি মোবাইল এখানে কিন্তু নেটওয়ার্ক আমরা আছে। সোশ্যাল প্রশ্নটা নেটওয়ার্ক দিয়ে করছিলাম দিলাম। কিন্তু হার্ডওয়্যার রিলেটেড, আচ্ছা, এখানে আমরা হার্ডওয়্যার রিলেটেড করছিলাম আমি। আচ্ছা এখানে আমরা একটু সোশ্যালটা লাগিয়ে দিলাম, যে সোশ্যাল নেটওয়ার্ক কোনটা মানে আমি ইউজ যে করছি। কোশ্চেনটা করছিলাম সোশ্যাল না আসলে, আচ্ছা ঠিক ওইটা আছে, ওইটা সমস্যা হয়েছে। নাই। আচ্ছা, অসুবিধা নাই, হ্যাঁ। আচ্ছা, আমরা আপাতত এটাই রাখলাম যেহেতু কোশ্চেনটা নিচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে অপশন অ্যাভেলেবেল হচ্ছে পাবলিক, অ্যানোনিমাস এবং লিমিটেড, এই তিনটা অপশন অ্যাভেলেবেল। আপনি যদি এই কোশ্চেনটা অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার যে আইডেন্টিটা আছে বা আপনি কোন প্রোফাইলতে কোশ্চেনটা করছেন এটা কিন্তু কেউ খুঁজে পাবে না, বুঝতে পারছেন? আর এইটা যদি দেখেন তাহলে আপনার প্রোফাইলটা খুঁজে পাবে। অনেক সময় আমাদের অনেক কোশ্চেন থাকে যেগুলো আমরা এই অ্যানোনিমাস ভাবে করতে পারি, যেটা আপনার কোয়ারা অ্যাকাউন্ট আপনাকে কি করবে যে আপনার পরিচয়টা সবসময় গোপন রাখবে, যে বাকিরা কোশ্চেনের অ্যান্সার দিবে কিন্তু কোশ্চেনটা সম্পর্কে জানতে পারবে না যে কে কোশ্চেনটা করছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হিডেন রাখবে সে নাকি না হ্যাঁ হিডেন রাখবে, প্রাইভেট যে রাখবে? কোশ্চেন যে করছে সেটা হিডেন থাকবে। মানে আমার ছবি বা বা আমার নামটা আমি এটা হ্যাঁ হ্যাঁ, দেখাবে না, এই ওইখানে তো আপনার কথা? প্রোফাইল রিলেটেড কিছু থাকবে না, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লিমিটেড, মানে এটা আপনি লিমিট করে দিতে পারবেন যে কারা আপনার ইয়াটা দেখতে পারবেন। দেখেন, shown but the question will not appear in your followers feed। আচ্ছা, এখানে সবার ইয়াতে যাবে না, এটা মূলত বোঝাচ্ছে যে সবার যে নিউজ ফিডটা আছে সেই রিলেটেড বিষয়টা যাবে না। এখানে একটা লিমিটেশন থাকবে, যারা আপনার প্রোফাইল ভিজিট করবে অনলি তারাই মনে হয় দেখতে পারবে। আমরা আপাতত শুধুমাত্র যে পাবলিক আছে এই অপশনটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে জাস্ট অ্যাড কোশ্চেন দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে ওরা আবার একটু তাদের সাজেশনটা ইউজ করতে বলতেছে, বললাম। সিচুয়েশন ধরছে বলে। আবার বেরোয় যাচ্ছে না। রিসেন্ট না মা, হইছে? হয়েছে মা। আচ্ছা দেখেন এইখানে কি রয়েছে, হোয়াট ইজ দা নেটওয়ার্ক ইন এফেক্টিভ রিসেন্ট। আরে ভাই, কোশ্চেন এটাও আছে, এখানে নেটওয়ার্ক একটু অ্যাড করে দিই, দেখি রিয়েলি কিছু আছে কি। ওইটা ওইটা ই করতে পারেন, ওই যে নেটওয়ার্কের আগে সোশ্যাল দিছেন না, হ্যাঁ
ওইটা আপনি ওই যে আপনার করতে পারেন যে মানে হ্যাঁ একটু চেঞ্জ করে এই এই নেটওয়ার্ক হার্ডওয়্যার বা কিছু দিলে এখানে হবে আচ্ছা টপোলজি দিতে পারেন ট্রপোলজি হোয়াট টাইপ অফ টপোলজি নেটওয়ার্ক ট্রপোলজি নেটওয়ার্কের পরে ট্রপোলজি লিখতে পারেন TROPO ট্রপোলজি ইজ এফেক্টিভ ফর আওয়ার রিসেন্ট সিচুয়েশন নেটওয়ার্ক ট্রপোলজি আচ্ছা আমরা নেটওয়ার্ক নেটওয়ার্ক টপোলজিটা দিয়ে দিই TROPO LOGY ট্রপোলজি LOGY ওই যে ওই রিলেটেড কিন্তু করছে প্রায়োরিটি কোনটা মানে নেটওয়ার্কের কোনটা প্রায়োরিটি হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অফ নেটওয়ার্ক মানে সেম না কিন্তু কোশ্চেনটা মানে করছিল একজন দেখেন ওরা কিন্তু এই যে দিচ্ছে না আমার আচ্ছা, ক্যালকুলেশন বুঝতেছি তো আচ্ছা ঠিক আছে মানে আমরা অনেক আর কিছু একটু ট্রাই করবো মিলাইতেছে ওরা। এরপরে আমরা এই বিষয়গুলো আর দেখবো না আমরা যেহেতু বুঝতে পারছি মানে কোশ্চেন করাটাও এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হইতেছে অবশ্যই কারণ আগে করে ফেলাইছে অনেক কিছুই যেগুলো এখন আর ঠান্ডা না হয়তো ওই আচ্ছা আরেকটা জিনিস যেটা মনে করেন আমি যে রিলেটেড মানে টপিকস এর উপর পড়তেছি কোশ্চেন এখন কেউ যদি পড়ে থাকে ওই টপিকস মানে সার্চ দিয়ে আমরা কি ওই কোশ্চেন এবং আনসার সহ কি সবকিছুই করতে পারবো দেখতে পারবো তাই তো না অবশ্যই যে দেখা যাচ্ছে মানে আগের প্রিভিয়াস কারা কারা কি কোশ্চেন করছে এবং মানে ওই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। মানে অলরেডি কোশ্চেন করা আছে ওইগুলোই দেখতাম ওইখানে সার্চ করে কোশ্চেনটা না করি ঠিক আছে আমরা ওই রিলেটেড মানে এর আগে যে কোশ্চেন করছে এবং আনসার সহ কিছু মানে টপিকস আমরা করলাম দেখি হ্যাঁ যে আমরা কি বলতেছে সেগুলোই ওরা দেখার ট্রাই ওই জিনিসটা দেখলেও হবে তাহলে আপনার একটা আইডিয়া আচ্ছা ঠিক আছে সমস্যা না এখানে যেহেতু দিচ্ছে না আমাদের কোশ্চেনটা করতে আবার এটা অনেক সময় ইয়াও হইতে পারে বুঝতে পারছেন আমাদের এই সাইট গুলোতে অনেক সময় মেইনটেনেন্স এর জি। কাজ করলে ওরা দেখা যাচ্ছে যে রিলেটেড কিছু না হলেও ওরা দেখা ওরকম ভাবে শো করে ওই সেটিংস এর মনে হয় প্রাইভেসি বা কোনো কিছু এরকম ব্যাপারগুলো আছে বোধহয় নাকি না না আচ্ছা ঠিক আছে আমরা আর এক দুইবার ট্রাই করবো এরপরে হচ্ছে আমরা যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে ওইগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব এরকম তো হয় না আর বেশ সচরাচর দেখা যাচ্ছে যে কোশ্চেন ওরা অ্যাপ্রুভ করে না আচ্ছা আরেকটু চিন্তা করেন আপনারা আরেকটু চিন্তা করেন যে কি কোশ্চেন করা যায় ভাই কোশ্চেন আবার দেখেন হোয়াটস দ্য সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়াতে হোয়াটস দ্য নেটওয়ার্ক ভাই ইজ একটু সোশ্যাল মিডিয়াতে ঘুরে আসেন একটু দেখি সোশ্যাল মিডিয়াটা আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি একটা স্টেপ স্টেপ আপনারা দেখলে বুঝতে পারবেন আহ, উম, ভাই এইটাও তো আছে হ্যাঁ এটাও আছে এটা ওরা আরো সুন্দরভাবে দিয়ে দিছে বিটকয়েন কারেন্সি কি বিটকয়েন কারেন্সির যে ব্যাপারগুলো সেটা সম্বন্ধে একটা দিতে পারেন কয়েন ওইটা তো আরো আগে থেকে অ্যাভেলেবেল এটা অবশ্য আছে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে কি এফেক্টিভ এটা এই ধরনের কোশ্চেন কি আমরা করতে পারি না হ্যাঁ সেটা করতে পারি ইজ বিটকয়েন ইজ
effective for Bangladesh? ক্রিপ্টোকারেন্সি না, ওই যে বিটকয়েন যেটা, ইজ বিটকয়েন কারেন্সি ইজ অ্যাভেলেবল অর মানে have any government permission for Bitcoin in Bangladesh? Have any government permission? এটা মনে হয় করছে, আসলে কোশ্চেন তো মানে করার কথা আরো। আবার এরকম দিতে পারেন যে বিটকয়েন কারেন্সি মানে কোথায় কোথায় মানে মানে লিগ্যাল, ইজ বিটকয়েন কারেন্সি ইজ লিগ্যাল। হ্যাঁ, LIGGL লিগ্যাল হইব, আচ্ছা LIGGEL আমরা ইলিগালটা আগে দিই। ইলিগাল। আচ্ছা, ইজ বিটকয়েন কারেন্সি ইজ ইলিগাল ইন বাংলাদেশ? এটাই লাস্ট কোশ্চেন, যদি হয় তাহলে হইলো, না হলে আপনাদের লাক খারাপ। আবার এরকম দিতে পারেন যে হোয়াট ইজ দ্য মেইন আপডেট অফ ফেসবুক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে, হোয়াট ইজ দ্য মেইন আপডেট অফ মানে সোশ্যাল মিডিয়াতে কি আছে মানে আপডেট এখন নতুন, ওই জিনিসগুলো নিয়ে এটা দিতে প্রশ্ন পারি, করুন। হোয়াট ইজ দ্য রিসেন্ট, তাও এই টাইপের কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য রিসেন্ট আপডেট অফ সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়াতে মানে কি মানে নিউ কোন ট্রপোলজি কি আসছে মানে সোশ্যাল মিডিয়াতে, যে যেটা মানে ISSUE হবে মনে হয়, ইস্যু ইন সোশ্যাল মিডিয়া, বা স্পেসিফিক কোন একটা মানে সোশ্যাল মানে প্ল্যাটফর্মের কথা লিখতে পারি। সোশ্যাল মিডিয়া পুরাটা অনেকগুলো আসতেছে, তো স্পেসিফিক একটা দিয়ে দেন নাইলে, সমস্যা, আমরা এটা একটু দেখি যদি যে এটা টুইটার হোক বা ফেসবুক হোক বা যেটা এরকম দিতে পারি। সবগুলো কোশ্চেনই তো নিতেছে না স্যার। ভাই সবই তো আছে, এটাও তো আছে দেখা যাচ্ছে, ও তার একটা একটা আছে। সোশ্যাল মিডিয়াতে একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম দিয়ে দিলেও হবে। ফেসবুক মার্কেটিং দিতে পারি, ইজ ট্রেন্ডিং ইস্যু ইন ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ দ্য রিসেন্ট ট্রেন্ডিং ইস্যু ফেসবুক মার্কেটিং, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমরা এটাই লাস্ট অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং। এই রিলেটেড কোশ্চেন কি আছে নাই সম্ভবত। হ্যাঁ, এটাও আছে। এটা সম্ভবত ওদের রিসেন্ট যে অ্যালগরিদমটা আপডেট আনছে, এটাতে একটু হার্ড করে ফেলছে, যে কোশ্চেন খুব ট্রিকি বানায় ফেলাইছে, যেগুলো আপনাদের অলরেডি আছে। দেখেন ওরা এখন এটা নিচ্ছে না কেন। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন ছিল। দেখি যে মানে ওই রিলেটেড কোশ্চেন ঠিক এখানে আছে, আমার পক্ষ যারা থেকে করছে অলরেডি কি কি বলছে কিছু কোশ্চেন করা আছে, আমরা একটু সেগুলো খেয়াল করি, খেয়াল করেন। ওগুলোই দেখি। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এইখানে অলরেডি আমার সরি, এই যে আমাদের এই কোশ্চেনটা অলরেডি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, হুম, জি জি। ওরা এখান থেকে আমাদের এই কোশ্চেনটা নিচ্ছে, এই দেখেন। আচ্ছা, নেওয়ার পরে ওরা হচ্ছে কিছু বাই ডিফল্ট আমাদের যে সেটআপটা ছিল ওইগুলোই ওরা ইয়া করে ফেলছে, ওইখান থেকে আমাদের কিছু আপডেট না দিয়ে এটা একটু চেঞ্জ করছে ইয়াটা অপশনটা। আগে হচ্ছে কোশ্চেন করার পরে আমাদের একটা রিকোয়েস্ট প্যানেল আসতো, বুঝতে পারছেন? প্যানেল, আচ্ছা।
মানে ওই রিকোয়েস্ট প্যানেলের মাধ্যমে আমরা কি করতে পারতাম, কয়েকটা সাজেশন রিলেটেড অ্যাড করে দিতে পারতাম। আমরা যেরকম শুরুতে অনেক ইয়াকে ফলো করলাম, এরকম আমরা কিছু মানুষের কাছে সরাসরি রিকোয়েস্ট করতে পারতাম, যার মাধ্যমে কি হইতো যে কিছু নির্দিষ্ট পিপল আমাদের এই কোশ্চেনটার নোটিফিকেশন পেতো। বুঝতে পারছেন? এই বিষয়টা এখানে আমরা করতে পারতাম। এটা একটা সুবিধা আছে। এখানে দেখেন আমাদের কোশ্চেন গুলো এই যে দেখা যাচ্ছে, যে হাউ ক্যান উই আর্ন মানি ফ্রম কোরা, খেয়াল করছেন? এবং হচ্ছে এখানে দেখেন এই যে কিন্তু আমাদের কোশ্চেন গুলো এই যে চলে আসছে, এই যে রিকোয়েস্টের অপশন গুলো আগে আমাদের বাই ডিফল্ট চলে আসছে। এই যে দেখেন এখানে যে 25টা রিকোয়েস্ট আমরা দিতে পারবো, যারা অ্যান্সার বেশি করে থাকে তাদেরকে এইখানে দেখাবে যে এই টপিকস এর উপরে যে দেখেন আমরা কয়েকটা টপিকস এখানে অ্যাড হয়েছে, যে ট্রেন্ডিং ইস্যু, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম। এখানে আমরা চাইলে টপিক গুলো সেট আপ করে দিতে পারি যে কারা এই টপিকে মূলত কাজ করে থাকে বা আলোচনা করে থাকে। বুঝতে পারছেন? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি মেনশন করছি এখানে? যে আমরা চাই যেরকম আমরা কোন একটা পোস্ট করলে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারা কিন্তু নোটিফাই হয় বা তারা কিন্তু এখানে আগ্রহী হয়। শুধুমাত্র তাদের কাছেই যাবে। না, এটা হচ্ছে মূলত যাদেরকে আপনি প্রথম অবস্থাতে কিছু লোককে আপনাকে অবশ্যই নোটিফাই করতে হবে, কারণ যেহেতু আপনার প্রোফাইলটা পুরো ফাঁকা এখন। ওরা কোশ্চেন মানে আনসার করবে, হ্যাঁ, ওরা এই জন্য আপনাকে ওদেরকে আমি কোশ্চেন করতেছি, ওরাই আনসার দিবে স্পেসিফিক। হ্যাঁ ওদেরকে আপনি একটা সাজেশন বা ওদের কাছে রিকোয়েস্ট পাঠাইতে পারেন যে আপনার যাতে অ্যান্সার গুলো দেয়, যাতে প্রথম অবস্থাতে আপনার ইয়াগুলোর কাছে কি বলে যে অডিয়েন্সের কাছে কিছুটা পৌঁছানোর জন্য এখানে ওরা একটা অপশন রাখছে, যে 25টা রাইটারকে আপনি সাজেস্ট করতে পারেন বা আপনি কোশ্চেনটা করছেন এটা নিয়ে ওদেরকে একটা রিকোয়েস্ট পাঠাইতে পারেন। বুঝতে পারছেন? আমরা এখান থেকে কিছু রিকোয়েস্ট পাঠাই দেবো শুরুতে। আর এই রিকোয়েস্ট যারা আসে এখানে আপনারা যদি অ্যান্সার করেন, আমরা নেক্সট ক্লাসে কিভাবে অ্যান্সার গুলো করতে হয় সেগুলো সম্পর্কে আইডিয়া নিব। আপনারাও যখন এক সময় অ্যান্সার করতে করতে আপনাদের ইয়াটাও চলে আসবে এখানে, ওই টপিক রিলেটেড যখন কেউ কোশ্চেন আস্ক করবে তখন এখানে আপনাদের নামগুলো চলে আসবে। দেখেন এই যে এই 98টা কোশ্চেনের অ্যান্সার করছে এই রিলেটেড, সেজন্য ওকে আমরা সাজেশনে দেখতে পাচ্ছি। আর কোশ্চেনের অ্যান্সার গুলো অবশ্যই ইফেক্টিভ হইতে হবে, তা না হলে আমাদের কিন্তু এখানে সাজেশন বা টপে আমরা দেখতে পারবো না। আচ্ছা, আমরা আপাতত এই 10 জনকেই করলাম, 25টা অপশন আছে, এখানে আমরা সেন্ড রিকোয়েস্ট দিলাম। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন গুলো অ্যান্সার হওয়ার চান্স খুবই তাড়াতাড়ি। বুঝতে পারছেন? মোটামুটি আমরা কোশ্চেনের ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় এখানে দেখি, যে এখানে আমরা চাইলে যে ট্রান্সলেট কোশ্চেন দিতে পারি, তারপরে হচ্ছে ডিলিট করতে পারি, মার্জ করতে পারি, দুইটা কোশ্চেনকে একত্রে মার্জ করে নিতে পারি, নোটিফিকেশন স্টপ করে রাখতে পারি, এরপরে হচ্ছে ফলো প্রাইভেটলি করে রাখতে পারি। এই কয়েকটা অপশন এখানে অ্যাভেলেবেল আছে। এই পাশে দেখা যাচ্ছে যে রিলেটেড কিছু কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি আপনাদের কোশ্চেনের যে লিঙ্কটা আছে এইটা আপনার চাইলে আবার অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি শেয়ার করে আসতে পারেন। আচ্ছা, এই টপিক গুলো আপনি চাইলে একটু চেঞ্জ করে দিতে পারেন, কারণ যেহেতু আমরা ইনস্টাগ্রাম রিলেটেড কিছু টপিক দিছি এবং টেকনোলজি রিলেটেড, সেহেতু আমরা এগুলো চাইলে যে চেঞ্জ করতে পারবো অথবা নতুন নতুন ইয়াতে সার্চ করে দিতে পারবো, কারণ টপিক গুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এই রিলেটেড যারা কাজগুলো করছে তাদের কাছে কিন্তু পৌঁছানো দরকার আমাদের। এই জন্য আমাদের টপিক গুলো অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আমরা যেরকম ফাইবারে গিগ আপলোডের ক্ষেত্রে কিছু ট্যাগ ইউজ করছিলাম, এইরকম ভাবে এখানেও ট্যাগটা ইউজ করাটা আদর্শ। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের শেয়ারের অপশন, এখন আপনাদের কাছে যদি এটা দেই তাহলে আপনারাও বিষয়টা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হয়েছে। যাদের অ্যাকাউন্ট আছে তারা এটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমার আগের কিছু প্রিভিয়াস কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা দেখি। ম্যাজিক দেখেন এখানে আমরা লিখছিলাম হচ্ছে কই যেন
রিসেন্ট 7 নভেম্বর যে কোশ্চেনটা করা হয়েছিল, অথবা এখানে হচ্ছে হাউ মেনি পিপল এফেক্টেড বাই কোভিড-19 ইন কানাডা, খেয়াল করছেন? এই কোশ্চেনটা কিন্তু এই যে 27 আগস্ট করা হয়েছিল। এখানে কিছু অ্যান্সারও পাওয়া গেছে কোশ্চেনটা রিলেটেড, খেয়াল করছেন? এখানে যে কোশ্চেনটা করা হয়েছিল দেখা যাচ্ছে যে অর্গানিক ভাবে কিছু পার্সন এখানে আমাদের অ্যান্সার গুলো দিছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ওদের প্রোফাইলও আমরা চাইলে এই যে দেখতে পারি। দেখেন আমরা কিন্তু এই যে অ্যান্সার রিকোয়েস্ট পাঠাইছিলাম, এই জন্য ওরা অনেকে অ্যান্সার দিছে, এবং আমরা কিন্তু অথেন্টিক্যালি কিছু অ্যান্সার পেতে পারি যদি আমরা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করে দেই বিষয়টা। এখানে দেখেন এই যে ওদের প্রোফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওদের অ্যান্সার করছে কতগুলো কোশ্চেন করছে, বেশিরভাগ ক্ষেত্রে ওরা অ্যান্সার করে থাকে। নেক্সট দিন আমরা দেখবো হচ্ছে কিভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হয় সঠিকভাবে, আর বাকি যে বিষয়গুলো আছে কোরা নিয়ে সেগুলো আমরা বিষয়গুলো দেখব। দেখেন এখানে আপনার টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু ইজি ভাবে অ্যান্সার পাওয়ার সুবিধা আছে। আচ্ছা, কোনো কি ফ্রেন্ড লিস্ট অ্যাড করা যায় নাকি না? হ্যাঁ, এখানে আপনার ফ্রেন্ড লিস্ট বলতে এখানে হচ্ছে সরাসরি ফলো অপশনটা অ্যাভেলেবেল, বুঝতে পারছেন? এই যে আচ্ছা, ফলোয়ার, মানে যারা ফলোয়ার হইছে, মানে আমার সাথে যারা কানেক্টেড থাকতে চায় বা ফলো করে, হ্যাঁ তাদের তারা কাছে সরাসরি নোটিফিকেশনটা ওই পৌঁছে যাবে। টুইটারের মতো, টুইটার যেমন হ্যাঁ, ফলোয়ার ওইরকম। এটা অনেকটা টুইটারের মতো। টুইটার আপনাদের যেরকম ইজি ভাবে কি করে যে ফলো অপশনটা দেয়, আপনারা চাইলে এখানেও ফলো অপশনটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা, এবং একটা দুইটা কোশ্চেন করেন রিলেটেড, এবং নেক্সট দিন আমরা বাকি যে টপিকস গুলো আছে কোয়ারা রিলেটেড সেগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, আশা করি আজকে ক্লাস নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। কোয়ারাতে হচ্ছে একটা সম্ভবত আপডেট চলতেছে, এই জন্য ওরা কিছু ইন্টারফেস চেঞ্জ করছে। এবং ভাই আপনি বলেছিলেন সোশ্যাল মিডিয়াটা দেখাবেন, কোয়ারাই দেখাইলেন না আজকে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে আপনি কি মেনশন করতেছেন আবার একটু আপনি বলেন, আমি দেখাচ্ছি। আপনি বলছেন কোয়ারা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট, তারপরে হচ্ছে কোয়ারা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইট। তো কিভাবে সোশ্যাল মিডিয়া হলো আমি একটু এটা আচ্ছা দেখতে চাইছিলাম। আচ্ছা, এই যে দেখেন এখানে একটু খেয়াল করছেন, হ্যাঁ, সেটা কি? ফলোইং আছে। হ্যাঁ, এখন আপনি কি করতে পারতেছেন? নরমালি আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে কি করি, ফেসবুকে কি করি নরমালি একটু বলেন। পোস্ট শেয়ার করি করি, বা পোস্ট করি, শেয়ার লাইক করি। দেই, কমেন্ট করি, আচ্ছা, তারপরে এইখানে দেখেন, এগুলাই। এইখানে আমরা কি করতে পারতেছি, এখানে কমেন্ট অপশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন। হ্যাঁ, কমেন্টস লেখা এই আছে। যেটা আপভোট জিনিসটা আছে, এই আপভোটটা এখানে লাইক হিসেবে ব্যবহৃত হয়। আমরা যেরকম আচ্ছা ফেসবুকে লাইক দিয়ে থাকি, এখানে এই যে আমরা চাইলে এটা আপভোট দিতে পারি, এবং এখানে আচ্ছা। চাইলে এই যে আমরা শেয়ার অপশনটা পাচ্ছি, বুঝতে হ্যাঁ, পারছেন? আচ্ছা, আমরা যদি কোনো কিছু পোস্ট করি সেই ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বিষয়গুলো দেখতে পারবো। নেক্সট দিন আমরা এইগুলো দেখবো, আর যে বাকি যে বিষয়গুলো আছে পোস্ট কিভাবে করব এবং কিভাবে আমরা টপিক গুলো মোটামুটি অর্গানাইজ করব সেগুলো আমরা দেখতে পারবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? দেখেন বুঝলাম। ওর কন্টেন্ট যেগুলো আছে সেগুলোর ভিউয়ার্স দেখেন, ওর ফলোইং মাত্র 112টা, খেয়াল করছেন? কিন্তু ওর এই মান্থে দেখেন 18কে হচ্ছে ফলোয়ার্স আছে, খেয়াল করছেন? মানে ভিউ করছে ওর কন্টেন্ট যেগুলো আছে। তাহলে এটার অডিয়েন্স সংখ্যা আপনারা বুঝতে পারতেছেন? এখানে কিন্তু হিউজ পরিমাণ অডিয়েন্স আছে। আপনি যদি ঠিকভাবে যদি ইউজ করতে পারেন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেখানে যদি মাস মাসে যদি খুব বেশি না হলেও যে প্রতিদিন 100 প্লাস যদি অডিয়েন্সও আসে রেগুলার, তাহলে কিন্তু অনেক হিউজ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, শুরুর দিকের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে ওর মাত্র ফলোয়ার্স হচ্ছে 112 জন। সেক্ষেত্রে ওর হচ্ছে অডিয়েন্স আসা শুরু হয়েছে প্রায় 18কে। এখন আপনি যদি কন্টেন্ট বা টপিক যদি একটু ভালো মতো দিতে পারেন বা একটু অপটিমাইজ বা অর্গানাইজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা সম্ভাবনা আছে এখানে, বুঝতে পারছেন? আরো আচ্ছা, বিষয়গুলো, কন্টেন্টটা ভাই বলতেছি কন্টেন্টটা অপটিমাইজ করব কিভাবে? হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে জানবো, সমস্যা নাই।
স্পিনার চিপ দিয়ে? ভাই স্পিনার চিপ দিয়ে নাকি? না, আমরা ওইগুলো ইউজ করবো না আপাতত। আপাতত যেহেতু বেসিক জিনিসগুলো শিখবো, সমস্যা নেই। আপনারা বাসায় সবাই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেন এবং বাদ বাকি যে অপশন গুলো আছে সেগুলো ফিল আপ করেন সুন্দরভাবে। আপনারা কিন্তু নর্মালি ফিল আপ করলে হবে না, একটু অর্গানাইজ ওয়েতে কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আর আপনাদের কি আর্নিং লিস্ট আপডেট করেন আপনারা, আর্নিং শিট যেগুলো আছে? হ্যালো, হ্যাঁ ভাই করছি, লাস্ট একটা ওই যে আমার সাজিদ ভাই একটা লিংক দিয়েছিল, ওইটা ফর্ম ফিল আপ করে ওখানে আপডেট করছি। হ্যাঁ এগুলো একটু রেগুলার করার ট্রাই করবেন, কারণ আপনাদের এনরোলমেন্টের জন্য কিন্তু এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।